আজকের মেনু ডিমের রাজশাহী কোরমা। প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে তার মধ্যে একটু লবণ মিশিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে হালকা বাদামি রঙের করে ভেজে তুলে ফেলতে হবে। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে যেটুকু সাদা তেল থাকবে তার মধ্যে 2-3 চামচ মতন ঘি মিশিয়ে আগে থেকেই সিদ্ধ করে রাখা ডিমগুলো লবণ মাখিয়ে কোনো রকম হলুদ না ব্যবহার করে ডিমগুলো হালকা বাদামি রঙের করে ভেজে তুলে রেখে দিতে হবে। এরপর ওই একই তেলে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে ওগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা প্রথমে দিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভাজতে হবে। আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত কেটে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে। ডিমের কোরমা রান্না করতে গিয়ে কোনো রকম হলুদ ব্যবহার করা যায় না, কারণ এটা সম্পূর্ণই একটা হলুদবিহীন রান্না। এই রান্নাটাকেও সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব মনে করলেও ঘি দিয়ে রান্না করতে পারা যায়, যদিও আমি এখানে ঘি সাদা তেল দুটো একসাথে দিয়েই রান্নাটা করেছি। এরপর আদা আর পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে আসলে তার মধ্যে টমেটো বাটা দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে তার মধ্যে কয়েকটা কাঁচা বাদাম বাটা দিয়ে মশলাটাকে আবারও বেশ খানিকক্ষণ ভালোভাবে ভাজতে হবে। মশলাটা দিয়ে এরপর তেল ছাড়লে তার মধ্যে কাঁচা দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর মশলাটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে দিতে হবে। এরপর মশলাটা কষা হয়ে গেলে ঢাকনা খুলে তার মধ্যে স্বাদ মতন চিনি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে নিতে হবে। এরপর ভেজে রাখা ডিমগুলো তার মধ্যে দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ওপর থেকে ঘি, গরম মশলা ছিটিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের ডিমের কোরমা। এরপর একটা পাত্রে সেটাকে সার্ভ করে ওপর থেকে কয়েকটা বেরেস্তা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।